আজকের গল্প সবুজ ঘোড়ার গল্প। এক সন্ধ্যায় বাদশাহ আকবর তার প্রিয় বীরবলকে নিয়ে রাজকীয় বাগানে বেড়াতে বের হলেন। সেই বাগানটি ছিল খুবই চমৎকার। চারিদিকে সবুজের সমারোহ আর ফুলের মিষ্টি সুবাস পরিবেশকে আরো সুন্দর করে তুলেছিল। এবার বাদশার কি মনে এলো ভগবান জানেন। তিনি বীরবলকে বললেন, বীরবল, আমার সব সময় ইচ্ছে হয় যে আমি সবুজ ঘোড়ায় বসে আমাদের এই সবুজ বাগানে ঘুরে বেড়াই। এই জন্য আমি তোমায় আদেশ করছি, তুমি 7 দিনের মধ্যে আমার জন্য একটি সবুজ ঘোড়ার ব্যবস্থা করো, এবং যদি তুমি এই আদেশ পালনে ব্যর্থ হও তাহলে কোনো দিনও আর তোমার মুখ আমায় দেখাবে না। বাদশাহ ও বীরবল দুজনেই জানত যে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো সবুজ ঘোড়া পাওয়া যায়নি। তারপরও বাদশাহ চেয়েছিলেন কখনো না কখনো বীরবল যেন তার পরাজয় মেনে নেয়। এই জন্যই তিনি বীরবলকে এমন নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বীরবলও খুব চালাক ছিল এবং সে ভালো করেই জানত যে বাদশাহ তার কাছ থেকে ঠিক কী চান। তাই সেও ঘোড়া খোঁজার অজুহাতে 7 দিন এদিক ওদিক ঘুরে বেড়ালো। 8ম দিনে বীরবল দরবারে বাদশাহের সামনে উপস্থিত হয়ে পড়ল। জাহাপনা, আপনার আদেশ অনুযায়ী আমি আপনার জন্য একটি সবুজ ঘোড়ার ব্যবস্থা করেছি, তবে তার মালিকের 2টি শর্ত রয়েছে। বাদশাহ কৌতূহল বশত 2টো শর্ত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন বীরবল উত্তরে বলল, প্রথম শর্তটি হলো যে সবুজ ঘোড়াটি পেতে হলে আপনাকে নিজেকে যেতে হবে। বাদশাহ সঙ্গে সঙ্গে এই শর্তে রাজি হয়ে গেলেন। তারপর দ্বিতীয় শর্ত সম্পর্কে জিজ্ঞাসা করলে বীরবল জানালো, ঘোড়ার মালিকের দ্বিতীয় শর্ত হলো ঘোড়াটি আনতে গেলে সপ্তাহের 7 দিন ছাড়া অন্য যে কোনো একটা দিন বেছে নিতে হবে। এই কথা শুনে বাদশাহ অবাক হয়ে বীরবলের দিকে তাকিয়ে থাকলেন। তখন বীরবল খুব সহজে উত্তর দিল, জাহাপনা, ঘোড়ার মালিক বলেছেন বিশেষ সবুজ রঙের ঘোড়া পেতে হলে তাকে এই বিশেষ শর্ত মানতেই হবে। বীরবলের এই চতুর কথা শুনে বাদশাহ আকবর খুশি হলেন এবং রাজি হলেন যে বীরবলকে তার পরাজয় মেনে নেওয়ানো সত্যি খুব কঠিন কাজ। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরো অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।